হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তাই যদি ক্যামেরা একটু কাঁপে, ধরে নেবেন আমি উত্তেজনায় কাঁপছি, ভূতের ভয়ে নয়। আজ আমরা যাচ্ছি বেড়াচাঁপার চন্দ্রকেতুগড় রাজার বাড়ি দেখতে। তো চলুন চন্দ্রকেতুগড় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। চন্দ্রকেতুগড় ভারতের ইতিহাসের এক অমূল্য অধ্যায়। ইতিহাসবিদরা বলছেন খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই জায়গায় ছিল এক বিশাল সভ্যতার কেন্দ্র। ভাবুন তো, গঙ্গা নদী দিয়ে তখন বাণিজ্য চলত, মুক্তা, দামি কাপড়, হাতির দাম ইত্যাদি। আর বিদেশ থেকে নানা জিনিস আসতো। মানে সহজ কথায়, আজকের দিনে যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন, তখনকার দিনে সেটা ছিল এই গঙ্গার বাণিজ্য পথ। শোনা যায় রাজার গুপ্তধন নাকি এখনো কোথাও মাটির নিচে চাপা পড়ে আছে। আমি যদিও বা আজ মাটি খুঁড়তে আসিনি, শুধু ক্যামেরা এনেছি। তবে হ্যাঁ, যদি হোঁচট খেয়ে সোনার হাড়ি বেরিয়ে যায়, আমি কিন্তু তোমাদের সবার সাথে ভাগ করে নেব। তাই তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বলা তো যায় না কখন কি হয়ে যায়। এবার দেখুন, এই ভাঙাচোরার দেয়ালটাই ছিল রাজা চন্দ্রকেতুর রাজপ্রাসাদ। এখানেই একসময় সভা বসতো, যুদ্ধের প্ল্যান হতো, আর রাজকীয় নাচ গান চলত। আজ সব ধ্বংসস্তূপ হলেও যদি চোখ বন্ধ করেন, তখনকার দিনের আওয়াজ, হাসি আর ঘোড়ার টকবক শব্দ যেন কানে বাজতে শুরু করবে। অনেকে বলে রাতে এখানে সব অদ্ভুত আওয়াজ শোনা যায়। আমি কিন্তু আজ সেই অদ্ভুত আওয়াজ পরীক্ষা করতে আসিনি। দিনের আলোতেই যতটা দেখা যায় ততটাই যথেষ্ট। রাতে তো আমি বাড়িতে কম্বলের ভেতরে লুকিয়ে থাকি। চারপাশে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়ের স্রোত উল্টো দিকে বয়ে যাচ্ছে। এই নীরবতা, এই ভাঙা দেওয়াল, সব কিছু যেন অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। তো বন্ধুরা, আজ আমরা দেখে নিলাম চন্দ্রকেতুগড় রাজার বাড়ি আর তার কিছু ইতিহাস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটা প্রশ্ন, আপনারা কি বিশ্বাস করেন এখানে এখনও গুপ্তধন চাপা পড়ে আছে? কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। না করলে কিন্তু রাজা চন্দ্রকেতু স্বপ্নে এসে বলবে, কিরে, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করলি না, ভিডিওটাতে লাইকও করলি না, আর কমেন্ট করে জানালিও না। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আজকের মতো বিদায়।